আসো আসো, আমি তোমার আম্মুকে কোথায় এনে দেবো না, আসো। মৃত্যু কি তা জানে না ছোট্ট সন্তান। সে শুধু জানে তার মা ওই মাটির নিচে ঘুমাচ্ছে, যাকে তার ডেকে তুলতে হবে। ওকে আর মা মারা গেছেন 10 দিন আগে, কিন্তু 3 বছরের ছোট্ট ওকেয়া এখনো বুঝতে পারেনি তার মা আর কখনো ফিরে আসবে না। মায়ের জন্য তার আকুলতা যেন প্রতিদিন আরো বেড়েই চলেছে। এক নজরে মাকে দেখার আশায় সে বারবার ছুটে যাচ্ছে কবরের কাছে। ছোট্ট হাত দিয়ে কবরের মাটি খুঁড়ে মাকে খুঁজে বেড়াচ্ছে সে। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বশিরের বাড়িতে। পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ওকে আর অসহায় চাহনি আর মাটি খোঁড়ার দৃশ্য দেখে উপস্থিত মানুষের চোখেও পানি চলে আসে। স্বজনরা জানায় ওকে আর মা মিতু মারা যাওয়ার পর দৌলতখানে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, কিন্তু ছোট্ট ওকেয়া এখনো বিশ্বাস করতে পারছে না যে তার মা আর পৃথিবীতে নেই। প্রতিদিন সে কবরের কাছে গিয়ে মাকে ডাকতে থাকে, কখনো কখনো কবরের মাটি সরিয়ে মাকে বের করে আনার চেষ্টা করে। এখানে কি জন্য আসছো? আমার লাগে দেখা। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে নিহত মিতুর বাবা মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তারা দাবি করেন যৌতুকের কারণে মিতুকে তার স্বামী ও শাশুড়ি শেষ করে দিয়েছেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। কিছুক্ষণ পরে পরে আমার নাতনি কবর খোঁজে, আমার মারে আনিয়ে দাও, আমার মারে আনিয়ে দাও। আমি আর মারে কোথায় থেকে আনবো? আর আমার নাতনি খালি আয় কবর কথা, নানা ভাই আমার মারে আনিয়ে দাও, আমার মারে আনিয়ে দাও। আজকে 9 দিন হয়েছে, আমার কোনো বিচার পাইতেছি না। আমার প্রশাসন কিছু বলে না। মিতুকে উঠে দেওয়ার জন্য কবরের কাছে আইসা মাটি খুঁজতে। আমরা কি পারবো মিতুকে উঠে দেওয়ার জন্য, নাকি প্রশাসন আমাদের বিচার করে দেবে, সোহাগকে ধরবে? যদি না পারে তাহলে এই মেয়েকে কিভাবে সান্ত্বনা দিবে, কিভাবে মিতুকে ফিরে মেয়ের কাছে মাকে ফিরিয়ে দিবে, এটার উত্তর আমরা প্রশাসন থেকে চাই। স্থানীয়রা বলছেন বাচ্চাটি এখনো বুঝতে পারেনি মৃত্যু কি। সে শুধু তার মাকে খুঁজছে। কবরের পাশে দাঁড়িয়ে তার কান্না আর মাটি খোঁড়ার দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা যায় না। এই অকে ছোট্ট শিশু ওই দাফানের পরে ওই কবর খরচাইতে এই পর্যন্ত খরচাইতো, ওই যাইতো না, খালি ওর আম্মুর কাছে যাইবো বলে। পরে আমরা বহুত বুঝানোর পরে তারপরে যাইতো, যাইলো ঠিক করে দিত, মানে ইয়া করতে পারতো না। এন ছাড়া কিচ্ছু বোঝে না, মা ছাড়া কিচ্ছু বোঝে না। একজন মায়ের অনুপস্থিতি যে একটি বাচ্চার জীবনে কত বড় শূন্যতা তৈরি করতে পারে, ছোট্ট ওকে আর আচরণ যেন তারই নির্মম প্রতিচ্ছবি। মায়ের স্নেহের স্পর্শ ছাড়া ওকে আর জীবন কিভাবে কাটবে, সেই উত্তর আজ কারো জানা নেই। তবে কবরের হিমশীতল মাটিতে ছোট্ট হাতের ওই ব্যর্থ আঁচড়গুলো এক বোবা আর্তনাদ হয়ে থেকে যাবে। মা হারানো এই অবুঝ সন্তানের বুকের ভেতরের অনন্ত শূন্যতা পৃথিবীর কোনো সান্ত্বনাতেই হয়তো আর পূরণ হবার নয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।